হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা টেক বাংলা চ্যানেলের মতন একটি লোগো তৈরি করবেন। তো বন্ধুরা, টেক বাংলা চ্যানেলের যে লোগোটা আছে সেটা অ্যাডোবি ফটোশপ দিয়ে বানানো হয়েছে, বাট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা খুব সহজে এটি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাব। আর স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে প্রয়োজন হবে আমাদের একটি লোগো ভেক্টরের, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা প্রথমে সেই লোগো ভেক্টরটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করবেন। যদি আপনাদের কাছে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে এই লিঙ্কটা দেওয়া থাকবে। তারপর আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটা টেক্সট থাকবে, ওটা কেটে দেবেন। তারপর এখানে আমাদের 3 ডট মেনুতে চলে যেতে হবে। তারপর এখান থেকে ইমেজ সাইজে আসতে হবে। এখান থেকে অবশ্যই ইমেজ সাইজটা ওয়েট এবং হাইটটা দুইটে 600 দিবেন। তারপর ওকে প্রেস করবেন। তারপর করার পর আপনারা কি করবেন, এই 4 নাম্বার আসবেন এবং এখানে এটা এর কালারটা হোয়াইট করে দেবেন। যদি আপনাদের হোয়াইট না থাকে তাহলে এইভাবে হোয়াইট করে সিলেক্ট করে দেবেন। তারপর ওকে প্রেস করি আমি। তারপর আমাদের কি করতে হবে, একটা যে লোগো ভেক্টর আছে যেটা আপনারা ডাউনলোড করবেন সেটা এখানে ইম্পোর্ট করবেন। সো বন্ধুরা, দেখুন আমাদের লোগো ভেক্টরটা আনা কমপ্লিট। তো আমরা এখন কি করবো, টিকমাতে টাচ করে দেবো। তো টাচ করে দেওয়ার পর আমরা এটাকে মনের মতো রিসাইজ করে নেবো। আমি মূলত এরকম ভাবে রাখছি কারণ টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, তাই র্যান্ডমলি করবো। তো এখন এই জায়গায় রাখার পর আমরা এই জায়গায় একটু এরকম করে রাখার পর আমরা কি করবো, ফার্স্টে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট টেক্সট অ্যাড করতে হবে। খুবই সিম্পল এখানে মেক করা এটা। তো আমরা জাস্ট টেক্সটটা অ্যাড করব। তো আমরা এখানে টেক্সট অ্যাড করার পর এখানে ডাবল ক্লিক করবো, টেক্সটের উইন্ডোটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখন যেহেতু তার চ্যানেল নিয়ে টিউটোরিয়ালটা করছি, তাই আমরা টেক বাংলা চ্যানেলের নামটাই লিখবো। টেক বাংলা লেখার পর আমরা ডানে ক্লিক করবো এবং ওকে তে প্রেস করবো। তো আমরা এখন টেক্সটটাকে একটু আমাদের বড় করতে হবে। তো বন্ধুরা, দেখুন আমাদের টেক্সট অ্যাড করা হয়েছে। তো আমরা আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু টেক্সটের ফন্টটা চেঞ্জ করবেন। তো তাদের চ্যানেলের মতন যদি আপনারা টেক্সট ফন্ট অ্যাড করতে চান তাহলে আমি আপনাদের একটা ফন্ট সাজেস্ট করবো, যে এইখানে একটু নিচে আসবেন, তারপর এখানে একটা ফন্ট দেখতে পারবেন, এই যে একটা ফন্ট, এই ফন্টটা আপনারা কি করবেন, অ্যাপ্লাই করে ওকে তে প্রেস করবেন। তাহলে দেখুন কিছুটা হলেও তাদের চ্যানেলের মতন দেখা যাবে। তো ওটা হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, অবশ্যই কালারটা চেঞ্জ করতে হবে। কালার আমরা টেক্সটটা সিলেক্ট করে আমরা জাস্ট কি করব, কালারে যাব। এবং তাদের চ্যানেলটা যদি আপনারা খেয়াল করেন তাহলে টেক লেখাটা কিছুটা আকাশি কালার, নীল কালার। তো সেই কালার সেইটা করার জন্য আপনারা যদি এই কালারটা চেঞ্জ করেন, এই দেখুন এক্সাম্পল আমি এই কালারটা চেঞ্জ করলাম, দেখুন পুরো ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি ব্ল্যাক দিই তাহলে পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমরা টেক লেখাটার মধ্যে কিভাবে কালার অ্যাপ্লাই করবো, তো সেটা করার জন্য আপনারা চেষ্টা করবো, এই দেখুন এখানে একটু কিছু আমাদের যে টেক বাংলা লেখা, এই লেখাটা দেখুন মার্ক হয়েছে। তো আমরা জাস্ট কি করবো, এই বাংলাটা বাদ দিয়ে জাস্ট টেক লেখাটা মার্ক করব এবং এখান থেকে আমরা আমাদের চ্যানেলের যে ইটা আছে নীল কালার এবং টেক লেখাটা এই দেখুন নীল কালার অ্যাপ্লাই হয়ে গেল। তো একইভাবে যদি আপনারা এখন আমরা কি করব, বাংলার মধ্যে পুরোপুরি ব্ল্যাক দেবো। তো আমার মনে হয় ব্ল্যাক দেওয়া রয়েছে, তো দেখুন ব্ল্যাক। তো ব্ল্যাক অ্যাপ্লাই করার পর এখন ওকেতে প্রেস করবো। এই দেখুন পুরোপুরি টেক বাংলা চ্যানেলের মতন একটি লোগো ক্রিয়েট হয়ে গেল। তো বন্ধুরা, এখন আপনারা চাইলে এটাকে পিএনজি ফরম্যাটও করতে পারেন। পিএনজি ফরম্যাট করার জন্য এই যে 4 নাম্বার আইকনে ট্যাপ করবো, তারপর এখান থেকে এই অপশনটা ট্রান্সফার এইটা সিলেক্ট করবো, তাহলে এটা পিএনজি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন আছে, আর আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।